নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি সাজিরহাট, আর এই জায়গাটার নাম হচ্ছে SBW রানাবাবুর ভাটার পুকুর। আজকে এই পুকুরটা এসেছি, বেশ কিছু ইনফরমেশন আমরা এখান থেকে নেব। পিছনের পুকুরটা যেটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে কিন্তু আগামী 16 তারিখ ওপেনিং হতে চলেছে। আর বেশ কিছু নিয়মাবলী যেগুলো আছে সেটা কিন্তু আমরা একদম স্পেশাল শিকারী তারকদা, উনি এই পুকুরে তত্ত্বাবধানে রয়েছেন, সবটাই কিন্তু ওনার মুখ থেকে শুনে নেবো। তো আসুন জেনে নেওয়া যাক। আজকে কিন্তু আমরা চলে এসেছি SBW রানাবাবুর ভাটার পুকুরে, আর এই পুকুরের তত্ত্বাবধানে যিনি আছেন তারকদা, উনি আমাদের সঙ্গেই আছেন। তো প্রথমে জিজ্ঞেস করুন, তারকদা কেমন আছো? ভালো আছে। তো তারকদা, এই পুকুরটা কবে থেকে মানে চিন্তা ভাবনা করছো আর কি? হচ্ছে আমাদের 16 তারিখ, 16ই নভেম্বর। 16 নভেম্বর। আচ্ছা, পাশের মূল্য কত করেছো? পাশের মূল্য হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা। অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করলে? 500 টাকা দিয়ে বুক করা যাবে। অগ্রিম 500 টাকা দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা, ছিপ ক গাছা রেখেছো তোমরা? ছিপ 3 গাছা। 3 গাছা করে ছিপ। হ্যাঁ। কাটার কোনো বিধিনিষেধ রয়েছে? কাঠের কোনো কিছু নেই। আচ্ছা, টোপ হিসাবে কি থাকছে? টোপ হিসেবে ছাতু আর বাদাম। ছাতু এবং বাদাম খোল। সুজির টোপ কি একদমই অ্যালাউ নেই? সুজির টোপ একদমই আলাদা। আচ্ছা আচ্ছা, এই পুকুরে টোটাল সিট সংখ্যা কতগুলো আছে? 40টা। 40টার মতো সিট আছে। পুকুরটা কিরকম বড়? পুকুরটা হচ্ছে 15 বিঘা। 15 বিঘার পুকুর। আচ্ছা, ইনকেস যদি প্রথম দিন মাছটা না খায়, সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি হবে? 10টা অবধি যদি কেউ মাছ না পায়, কেউ না মানে যদি পুকুরে মাছ না খায়, আচ্ছা তার জন্য আমরা একটা বসে আলোচনা করে কেউ যেন একটা ডিসিশন করা হবে। আচ্ছা, সেটা টাইমিংটা একটু শুনে নেব। 10টা সকাল 10টার সকাল সময়। 10টার সময়। আচ্ছা, পপ আপ কিংবা ভাষা টপ কি এগুলো কি চলবে না চলবে না? একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, পপ আর তল ভাষা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। কঠোরভাবে নিষিদ্ধ। তারকদা, 4 মশলা কি করা যাবে? 4 মশলা করা যাবে সকাল 5:30 থেকে 9টা অবধি। আচ্ছা 9টা অবধি তুমি যা কিছু করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সব মশলা করতে পারবে, কিন্তু 9টার পরে কোনো কিছু পুরোপুরি বন্ধ। মানে 4 মশলা ছিটে কোনোটাই নয়? কোনো কিছুই না, 9টার পরে আচ্ছা, কোনো কিছু চলবে না। 9টার পরে কোনো কিছু করা চলবে না। আর পুকুর তো হুম। এই আশেপাশে কিছু সব ইটভাটার লোকজন থাকে, আচ্ছা তা একটু মদ্যপান, যেটা মদ খাওয়ানো, ওইটা একটু কঠোরভাবে একটু বন্ধ থাকলেই ভালো হয়। হুম। এটা একটু বন্ধ রাখা ভালো। আচ্ছা, এই পুকুরের মাছ সম্পর্কে একটু শুনে নেবো, কিরকম কি মাছটা রয়েছে পুকুরে? মাছ কি বলবো, মাছ হচ্ছে তোমার 500 থেকে 2 কিলোর মাছটা, এইটা প্রচুর আছে। আচ্ছা 2 কিলো থেকে 3 কিলোর মাছটা ওইটা আমরা পাশের পুকুর থেকে নিয়ে এসে 300 পিস মতন কাতলা ছেড়ে দিই। আচ্ছা আর বড় কাতলা কিছু আছে, ওইটা আমি ধরছি না, কেননা ওইটা বেশি না, 15-20 পিস তো আছে, ওইটা আমি আচ্ছা, ধরলাম না। ওটার সাইজ কিরকম আছে? সাইজ সব 5 কেজি থেকে 7 কেজি 8 কেজি অব্দি আছে। আচ্ছা, সেটা ওই 10-15 পিস মধ্যেই 10-15 রয়েছে। পিস মতন আছে। আচ্ছা কিন্তু আচ্ছা 500 থেকে তোমার 1.5-2 কেজির মাছটা ওইটা অ্যাভেলেবেল, রুই কাতলা এটাই বেশি আছে। আচ্ছা আচ্ছা, পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকছে? হ্যাঁ, খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে, হোটেল করবে একজন। আচ্ছা আচ্ছা, তারকদা, আমরা আসার সময় দেখলাম একটা মেন গেট রয়েছে ভাটার, মেন গেটটা সেটা কটার সময় খুলবে আর শিকারীরা কখন ঢুকতে পারবে? এটা হচ্ছে দেখো, ভিতরটা একটু পুকুর পাড়টা একটু ভাটার ভিতরে তো, আচ্ছা আমাদের সিকিউরিটির লোকাল সিকিউরিটি ছেড়ে দিই, ওরা 3টের সময় ঢুকবে। হুম। ওইটার জন্য বন্ধ করে আমরা ঠিক 4:45 সময় গেট খুলবো সবার জন্য। আচ্ছা 4:45 থেকে 5:30 টাইম, আচ্ছা। 45 মিনিট সবকিছু রেডি করতে পারবে, আচ্ছা রেডি করে ফেলতে পারবে। 4:45 সময় গেট খোলা হবে। আচ্ছা, আর মাছ ধরার সময়টা একটু শুনুন। মাছ ধরা 5:30 থেকে রাত্রি 5:30। মাছ ধরার সময় 5:30 থেকে বিকেল 5:30 আর পর্যন্ত। একটা কথা আচ্ছা, হচ্ছে, 4 চাকা যতই আসুক কোনো অসুবিধা নেই, বাইক যতই ঢুকুক কোনো অসুবিধা নেই, কোনো প্রচুর অসুবিধা জায়গা আছে, আচ্ছা কোনো অসুবিধা নেই, নিরিবিলি জায়গা, একদম দারুণ জায়গা, পুরো এলাকাটা কেউ ঢুকবে না, আচ্ছা। একদম পরিষ্কার জায়গা, অসুবিধা হবে না। আচ্ছা তারকদা, এখানকার লোকেশন বা অ্যাড্রেসটা একটু তোমার মুখ থেকে শুনে নেবো। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের তালদেরিয়া স্কুলের মেন, তালদেরিয়া স্কুলের পাশেই একেবারে। আচ্ছা, আর এই জায়গাটার নামটা কি? সাজিরহাট? সাজিরহাট শ্মশানের পাশ থেকে ঢুকতে হবে। আচ্ছা ঢুকে তালদেরিয়া স্কুলের পাশে হচ্ছে বড়, তালদেরিয়া স্কুলের পাশে হচ্ছে পুকুরটা, আচ্ছা, ইটভাটার ভিতরে, ইটভাটার ভেতরে। তালদেরিয়া হাই স্কুলের পাশে। আচ্ছা, তো মোটামুটি তারকদার থেকে কিন্তু আমরা এই পুকুরের নিয়মাবলীগুলো সম্পর্কে একটু শুনে নিলাম। আর এই পুকুরে আমরা চেষ্টা করবো ওপেনিংয়ের দিন আসার, কীরকম কি মাছটা খাচ্ছে সবটাই কিন্তু সেদিনকে তুলে ধরবো। তো
তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ওই মাছটা দিও না, হ্যাঁ মাছটা রক্ত ছেড়ে দিচ্ছে, ওই দিকেও দিও না। থাক থাক ওইখানে থাক, ঠিক আছে এখানে থাক। এই হচ্ছে মাছের সাইজ, সব কাতলাগুলো দারুণ সাইজ। ফাইন আছে। ठीक ठीक मैं तो के तानी सुन बात कौन कर কিচ্ছু হবে না এই মাছে। হ্যাঁ ক পিস করে যাচ্ছে? 6টা করে, ঠিক আছে। দেখি রুই মাছটা। সবই কি দিয়ে কোথায় গেলে? ও আমার ফোন এসে গেছে, যাও যাও, ঠিক আছে গেল। ও দুটো একটা লাভ হবে কি করে, থাক সব চলে যাবে না। দারুণ সাইজ মাছগুলো, হেভি সুন্দর গেট আপ আছে। মুখ চাট তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ওই পুকুরের টিকিট দেবো, তা আমাদের এই পুকুরটা আমার দাদাদের রাখা আছে ইট ভাটার ভিতরে। তা এটা চাল হয়েছে, চাল হওয়ার পর এই যে কাতলাগুলো ডুবলো, মোটামুটি 250-300 পিস মতন কাতলা মাছ ওটা দেওয়া হবে। সাইজ কীরকম সব দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বড়ো মাছ থাকবে না, মোটামুটি 3 কিলো অব্দি হাইস্ট। তা এই হচ্ছে মাছের সাইজ, সব দারুণ সাইজ। এই যে কাতলাগুলো সব এই যে 2.5 কিলো 3 কিলো এই অবধি। না বস্তা তোলো, বস্তা তোলো। জালে মাছ লাভ হয়ে যাবে। তুমি একটা ভিডিও করো, এই হচ্ছে কাতলা দারুণ সাইজ, সব 2.5 কিলো 3 কিলো 3.5 কিলো এই হচ্ছে কাতলা হচ্ছে। এই মাছগুলো সব ওই পুকুরে ছাড়া হবে। কাকা তুমি একটু সাইডে আসো, কাকা তুমি একটু এই হচ্ছে সব কাতলার সাইজগুলো। এগুলো সব পাশের পুকুরে দেওয়া হবে। এই পুকুর থেকে সব নিয়ে গুনে দেবে যে কটা ছাড়বে গুনে। এই হচ্ছে মাছের সাইজ, সব দারুণ সাইজ। হ্যাঁ সব 2 কিলোর উপর, 2 থেকে 3 কিলো এইগুলো সব এই পুকুরে দেওয়া হবে। ডাইরেক্ট ছেড়ে দেবে, ডাইরেক্ট বাড়িতে দিয়ে দাও। এই হচ্ছে মাছের সাইজ, সব নেওয়া হচ্ছে। কপিস দেওয়া হবে সেটাও বলে দেবো। দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ। ওই যে এই হচ্ছে মাছের সাইজ, এই সব এই মাছগুলো সব ওই পুকুরে চলে যাচ্ছে, পাশের পুকুরে। পাশের পুকুরটাও কোনটা সব দেখিয়ে দেবো। ওই পুকুরে মোটামুটি মাছ আছে কতটা যে সব বলে দেবো।
ক্যামেরা